আপনারা যারা স্টুডেন্ট স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি অথবা যারা 9 to 5 জব করেন অর্থাৎ অফিসে গিয়ে জব করতে হয় তাদের এক্সট্রা কোনো টাইম নেই যে আপনারা জিমে যাবেন বা অন্য কোনোভাবে ওয়ার্কআউট করে শরীর কিছু ম্যাথ কমাবেন। সো তাদের জন্য আজকে আমি এমন একটা টিপস শেয়ার করব, একটা হেলথ হ্যাবিট যেটা কিনা আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে জিমে না গিয়েও আপনাদের এক্সেসিভ ওয়েট গেইন হবে না এবং আপনারা হেলথি থাকবেন। সো সেই টিপসটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা হেলথ হ্যাবিট নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতে একটা কাজ করার আগে আমরা নিজেকে প্রশ্ন করবো, এই কাজটা আমি কেন করছি, মানে এটা থেকে আদৌ আমার কোনো বেনিফিট আছে? সো কেন আপনারা এক্সারসাইজ করবেন? সো এটার বেনিফিট হচ্ছে যে আপনাদের বডিতে যখন এক্সট্রা ওয়েট থাকবে না, আপনার যখন একটা বয়স হবে যে আমরা যখন ডে বাই ডে যখন আমরা ওল্ডার হতে থাকবো, একটা সময় কি আমাদের এত এনার্জি থাকবে না, তখন কিন্তু ওয়েট লুজ করার মতো ক্যাপাসিটি আমাদের কমে যাবে। সো সেই সময়টার কথা চিন্তা করে এক্সট্রা হেলথ হ্যাজার্ডগুলো যাতে আমাদেরকে হ্যাম্পার করতে না পারে তার জন্য আমরা এক্সারসাইজ করবো এবং আমাদের শরীরে কোনো অতিরিক্ত চর্বি আমরা জমাতে দেবো না। সো এটা হচ্ছে রিজন। এবার আমাদের মধ্যে যাদের 9 to 5 জব করতে হয় অথবা আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের এক্সট্রা কোনো টাইম নেই। সো আমরা কি করবো তাহলে? আমরা কি মানে আশা ছেড়ে দেবো? মানে আমরা কি জাস্ট আমার সাথে এমনই হবে, আমি মোটাই থাকবো, আমি আর সুস্থ বা আমি কখনো হেলথি ফিট হতে পারবো না, এই আশা করে আমরা ছেড়ে দেবো? নো। সো এখানে আমি আপনার সাথে একটা ফিলসফি বা একটা মাইন্ডসেট শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কোনো কিছুকে আপনি যদি আপনার লাইফস্টাইল বা আপনার ডে টু ডে লাইফ থেকে সেপারেট করে চিন্তা করেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার কাছে খুবই কঠিন এবং কস্টলি মনে হবে, কস্টলি ইন টার্মস অফ মানি অথবা টাইম। সো আপনি যদি এভাবে চিন্তা করেন আমাকে আলাদা একটা টাইম বের করে জিমে যেতে হবে, দেন ওয়ার্কআউট করতে হবে অথবা মাঠে গিয়ে হাঁটতে হবে, দৌড়াতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুবই কঠিন। বাট আপনি যদি চিন্তা করেন এভাবে যে আপনার ডেইলি লাইফেই আপনি সেই জিনিসটাকে ইন্টিগ্রেট করবেন, কীভাবে? সো সেই স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ধরুন আপনি বাসা থেকে বের হচ্ছেন, রাইট? সো আপনি ধরেন 3-4 তলা বিল্ডিংয়ে থাকেন। সো আপনি লিফট ইউজ না করে আপনি কিন্তু সিঁড়ি দিয়ে, স্টেয়ার দিয়ে আপনি নামতে পারেন বা উঠতে পারেন। এটা একটা জিনিস। সো আমি যদি কমপ্লিট ফ্লোটা বলি, জিনিসটা এমন হবে যে আপনি বাসা থেকে সিঁড়িতে করে নামলেন, তারপর আপনি যেটা করবেন বাস স্টেশনে যাওয়ার জন্য রিক্সা ব্যবহার না করে একটু হেঁটে যাবেন। সো এখানেও কিন্তু আপনার একটা হাঁটা হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। এরপর আপনি ধরেন এখন আপনি অফিসে গেলেন বাসে করে। সো এরপর আপনি ফেরার পথে যেটা করতে পারেন যে আপনি ফেরার পথে অফিস থেকে বাস স্টপে যাওয়ার সময় হেঁটে যাবেন, বাসে উঠলেন। এরপর বাস আপনি যখন বাসায় ফিরছেন তখন কিন্তু আপনার এক্সট্রা কোনো প্রেশার নাই। সো তখন আপনি যেটা করতে পারেন যে একটা স্টপেজ আগে নামতে পারেন যাতে আপনার 10 মিনিটস বা 20-15 মিনিটসের মতো হাঁটা পড়ে। সো সেটাও কিন্তু এক্সারসাইজ হয়ে গেল। সো আপনি দেখেন তাহলে আপনি বাসা থেকে প্রতিষ্ঠানে যাওয়ার পথে সিঁড়ি দিয়ে নামলেন, 10 মিনিট হাঁটলেন, এবং প্রতিষ্ঠান থেকে বাসায় আসার পথে সিঁড়ি দিয়ে নামলেন এবং ধরেন 10-20 মিনিট হাঁটলেন। সো আপনার টোটাল কিন্তু অ্যাটলিস্ট 30 মিনিটস ডেইলি হাঁটা হচ্ছে, অথবা যে কয়দিন অফিস প্রতিষ্ঠানে যাচ্ছেন হাঁটা হচ্ছে। সো এর মাধ্যমে কী হচ্ছে দেখেন, আপনার কিন্তু এক্সট্রা কোনো টাইম বের করে জিমে যেতে হচ্ছে না বা মাঠে গিয়ে হাঁটতে হচ্ছে না। আপনার কিন্তু আপনার ডে টু ডে লাইফ যেটা আপনার ডেইলি লাইফের মধ্যে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারছেন। সো আপনি যদি জিনিসটাকে এইভাবে চিন্তা করেন যে এক্সারসাইজটা ইজ নট এ সেপারেট পার্ট অথবা এটা আরেকটা কোনো এক্সট্রা কাজ না, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই কাজটাকে আপনি কিন্তু নিজের ডে টু ডে লাইফে ইন্টিগ্রেট করতে পারেন। সো আশা করি আমি আপনাদের সাথে যেই টিপসটা শেয়ার করলাম সেটা যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন, অ্যাটলিস্ট জিমে না গেলে আপনাদের কিন্তু বডিটা এক্সারসাইজের মধ্যে থাকবে। সো এক্সট্রা মেদ চর্বি এগুলো কিন্তু জমবে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।